প্রথমে আপনাকে মনকে শান্ত করতে শিখতে হবে। জাপানের একটি ছোট্ট গ্রামে তারো নামের এক যুবক বাস করত। তারো ছিলেন একজন পরিশ্রমী কৃষক, যিনি যত্নের সাথে তার ফসলের দেখাশোনা করতেন। কিন্তু তিনি প্রায়শই তার জীবনে অসন্তুষ্ট বোধ করতেন। তিনি আরও কিছু চাইতেন, এমন কিছু যা তার জীবনে আরও বেশি অর্থ দেবে। একদিন তারো স্থানীয় জেন মাস্টারের জ্ঞান খুঁজতে বের হওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি হাঁটতে হাঁটতে অনেক মাইল পাড়ি দিয়েছিলেন। অবশেষে সেই মন্দিরে পৌঁছালেন যেখানে মাস্টার থাকতেন। তারো মাস্টারের কাছে এগিয়ে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি জ্ঞান অর্জন করতে পারেন। মাস্টার জবাব দিলেন, শুধু চেষ্টার মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় না। এটি বাস্তবতা সম্পর্কে কারো ধারণার পরিবর্তনের প্রয়োজন হয়। আপনি কি বুঝতে পেরেছেন? তারো মাথা নাড়লেন, কিন্তু তিনি সত্যিই বুঝতে পারলেন না। মাস্টার হাসলেন এবং বললেন, আমার সাথে আসুন, আমি আপনাকে দেখাব। মাস্টার তারোকে কাছের একটি পুকুরে নিয়ে গেলেন এবং তাকে জলের প্রতিফলন দেখতে বললেন। আপনি কি দেখছেন? মাস্টার জিজ্ঞাসা করলেন। আমি নিজেকে দেখছি, তারো জবাব দিলেন। এরপর মাস্টার তাকে জলে একটি পাথর নিক্ষেপ করতে বললেন। যখন জলের তরঙ্গ শান্ত হয়ে গেল, তখন মাস্টার আবার জিজ্ঞাসা করলেন, আপনি কি দেখছেন? আমি দেখছি আমার প্রতিফলন ঢেউয়ের দ্বারা বিকৃত, তারো বললেন। তখন মাস্টার বললেন, আপনার মন ঠিক জলের পৃষ্ঠের মতো। যখন এটি শান্ত এবং স্থির থাকে, তখন আপনি জিনিসগুলিকে পরিষ্কারভাবে দেখতে পারেন। কিন্তু যখন এটি বিরক্ত হয়, তখন আপনার উপলব্ধি বিকৃত হয়ে যায়। জ্ঞান অর্জন করতে আপনাকে আপনার মনকে শান্ত করতে শিখতে হবে এবং জিনিসগুলিকে ঠিক যেভাবে আছে সেভাবে দেখতে হবে। তারও বুঝতে পারলেন যে তিনি নিজের ইচ্ছা এবং হতাশায় এতটা জড়িয়ে পড়েছেন যে তিনি পৃথিবীকে পরিষ্কারভাবে দেখতে সক্ষম হননি। তিনি শিক্ষার জন্য মাস্টারকে ধন্যবাদ জানালেন।